কোথায় এসেছি বুঝতেই পারছো, হ্যাঁ নপাড়া দাদাভাই সংঘ। এখানে একটা আলাদা উদ্দীপনার উৎসাহ থাকে, কারণ এখানে প্রতিমা প্রত্যেকবারই কোনো না কোনো চমক থাকে এবং শিল্পেরও একটা চমক থাকে, সব মিলিয়ে কিন্তু একটা অসাধারণ। সেই খুঁটি পুজোতেই আমন্ত্রিত হয়েছি এবং সেখানে চলে এসেছি। আনন্দে আজ প্রার্থনার দিন, আজ আত্মশুদ্ধির দিন, আজ উত্তরণের দিন। আবারও আমরা সংবর্ধনা জ্ঞাপনে আসব, তার আগে প্রাণিত করবে বক্তব্য রাখতে অনুরোধ করছি মাননীয় শ্রী কুণাল ঘোষ মহাশয়। নমস্কার। নপাড়া দাদাভাই সংঘ তার পবিত্র খুঁটি পুজো, দুর্গোৎসবের খুঁটি পুজো, মা দুর্গা আসবেন তার প্রস্তুতি খুঁটি পুজো। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আমি ধন্যবাদ দেব সিআইসি সদস্য এবং সব থেকে বড় কথা কাজের মানুষ, কাছের মানুষ অঞ্জন পাল, শুধু অনেক শুভেচ্ছা। দেখুন, এটা বক্তৃতার খুব একটা অবকাশ নয়, কিন্তু কিছু কিছু বিষয় একটু আলোচনা করে নেওয়া ভালো। এই যে পুজো অর্থনীতি, এই মুহূর্তে আমি পৌঁছে গেছি নপাড়া দাদাভাই সংঘ, যে পুজো দেখতে বহু মানুষ আগ্রহ প্রকাশ করে এবং এদের খুঁটি পুজো তো দারুণভাবে আড়ম্বরপূর্ণ খুঁটি পুজো হয়। দেখো এই মুহূর্তে খুঁটির যেটা খুঁটি তৈরি হচ্ছে বা যেটা দিয়ে খুঁটি পুজো হবে খুব সুন্দর সাজানো হচ্ছে, সেটা দেখো দেখতেই পাচ্ছি। একটা মা লেখা রয়েছে একটা রেকশিট দিয়ে। কিন্তু পুজোর বাজেট, তারা হয়তো ধর্ম মতে মুসলমান, কিন্তু মায়ের যখন সন্ধি পুজোর আরতিটা হয় এবং সেই দুজন মুসলমান কাকুকে যখন ঢাক বাজাতে দেখি, তখন তাদের চোখে মুখে মায়ের চোখের দিকে তাকিয়ে যে ভাব, যে ভক্তিটা দেখতে পাই, সেই ভাব আর ভক্তিটা মিলেমিশে একাকার করে ভালোবাসা দুর্গোৎসবের জন্ম দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে। and that is West Bengal, that is দুর্গা পুজো। সংবর্ধনা জ্ঞাপন করব চলচ্চিত্র জগতের উজ্জ্বলতম জ্যোতিষ্ক, আমাদের সবার প্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এক আকাশে আর এবার চমক আছে আমাদের সন্দীপ তাপসী মুখার্জি, এবার দাদাভাই সঙ্গে চমক দেবেন। এরা দুজন সৃজনে আছেন, অর্থাৎ প্যান্ডেলের রূপদান করবেন। নপাড়া দাদাভাই সংঘ মানে সবসময় চমক, আর সেই চমকে যদি দুজনের নাম থাকে, একজন প্রজ্বলিত প্রদীপ আর একজন তপস্যা, অর্থাৎ প্রজ্বলিত প্রদীপ মানে সন্দীপ দা আর তপস্যা মানে তাপসীদি। তপস্যার প্রজ্বলিত প্রদীপ যদি দুজন একসাথে থাকে তাহলে চমক তো হবেই। তো সেখান থেকে বলো এইবারে যে চমক শুনছি সম্পর্ক, আমি অত অবগাহনে ঢুকবো না, শুধু এইটুকু বলি সম্পর্ক তো অনেক রকম আছে। এখানে তুমি একটু হিন্স দাও কেমন সম্পর্ক নিয়ে তুমি কাজটা করছো? অ্যাকচুয়াল সম্পর্ক না, এটা একটা বলতে পারো এটা ঠিক সম্পর্ক না, এটা হচ্ছে একটা আত্মিক ব্যাপার, যেটা মানুষের মধ্যে সম্পর্ক স্থাপনের একটা জায়গা করে দেয় এবং গুরুত্বের ব্যাপারটাকেও তৈরি করে। তো সেরকম কিছু একটা জিনিস বলতে পারো। তোমার প্রতিমা মানে তুমি যে ভাবনায় প্রতিমাটা তৈরি করাও এবং সেটা না একটা আইকন হয়ে থাকে প্রতিবার, যে আইকন কিন্তু এখন আমরা বহু জায়গায় আমরা সর্বত্র দেখতে পাই, সে নপাড়া দাদাভাই সংঘ বলো বা এয়ারপোর্ট। তো এইবারে কি সেই রকম একটা ব্যাপার ধামাকা থাকছে কিছু? হ্যাঁ, এই বছরও একদম সেরকমই একটা ব্যাপার থাকে, অবশ্যই থাকছে। কেন কি এটা আমার শিল্পের সৃষ্টি না, এটা তোমাদের সকলের চ্যালেঞ্জ। গত বছরের যে থিম ছিল সেখানে আমরা দেখেছিলাম শেকড় থিমের নাম ছিল। এই বছর এরকম কি কোনো নাম ভেবেছো এখনো পর্যন্ত? গত বছর যে থিমের নাম ছিল, মাঝখানে আমি তো ইন্টারাপ্ট করলাম, গত বছরের যে থিমের নাম ছিল শেকড়। তো আমাদের শেকড় কথার অর্থ আমরা কাজের মধ্যে যেটা লিখেছিলাম, সেটা আমাদের জীবনের ভিত। এই যে জীবনের ভিত, তুমি, আমি, দাদা, আমাদের পারিপার্শ্বিক সকলে, যারা আমরা সকলে দুর্গাপুজোর সঙ্গে জড়িত বা আমাদের জীবনের যত সম্পর্কগুলো আছে, আমরা প্রত্যেকে একটা সুতোয় বাঁধা। তো এই যে সুতোয় বাঁধা, এই যে সম্পর্ক, এই যে একে অপরের প্রতি টান, এইটা নিয়েই কাজ হতে চলেছে। তো আস্তে আস্তে এবার কীভাবে কাজ হবে সেটা তোমরা সঙ্গেই থাকবে। তাহলে কি লাস্ট ইয়ারের এক্সটেনশন বলা চলে?
হ্যাঁ কিছুটা বলতে পারো লাস্ট ইয়ার এক্সটেনশন, কিন্তু কাজের মাধ্যম, কাজের প্রকার, কাজের যে এক্সিকিউশন এটা কমপ্লিটলি ডিফারেন্ট। সিলিকনের দুর্গা নাকি লাস্ট ইয়ারে যে অসাধারণ প্রতিমা দেখেছিলাম সেরকম কিছু দেখতে চলেছে? সম্পর্কের সঙ্গে আরেকটা যোগসূত্র রাখি, এরকম একটি মেটেরিয়াল নিয়ে মাতৃ প্রতিমা তৈরি হতে চলেছে, সেটা এখনই বলবো। আচ্ছা বেশ, মানে সেটা কি কৃত্রিম জিনিসপত্র নাকি? মানে আগের বার যেমন মা নিজেই চলে এসেছিলেন, হ্যাঁ এবছরে মাকে ডেফিনেটলি আমরা সৃষ্টি করব এবং সেইটা মানে সব কিছুর মধ্যে টান যেখান থেকে শুরু হয় সেখান থেকেই শুরু হবে এবার। আমি একটা জাস্ট একটু অন্যরকম একটা জিনিস আমি জানতে চাইছি, সবসময় তো আমরা খাটি ঠিকই কিন্তু পরিশ্রমের পরে একটা রেজাল্টের আশা থাকে, কিন্তু বরানগর অঞ্চলে খুব মানে মোস্ট পপুলার কোম্পানি এশিয়ান পেইন্টস তারা তো আসে না, একটা ক্ষোভ রয়েছে এখানকার মানুষের, তাদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে তোমার? ডেফিনেটলি দেখুন, এইটা খুব বড় সত্যি যে এশিয়ান পেইন্টস এখানে এসে পৌঁছাতে পারেন না, ওনাদের টেরিটরি একটা আছে, সেই টেরিটরিটার মধ্যে এইটা পড়ছে না, কিন্তু একটু তাদেরকে আলোকপাত করতে চাই এই বিষয়ে যে দেখুন মানসিক ঢল কিন্তু বলে দিচ্ছি যে এখানে কীরকম পুজো হয়, তো আপনারাই বিচার করবেন আপনারা কী করবেন। সাথে নিজের কখনো ইগো হয়, মানে আমি এমন একটা প্রতিমা বানিয়ে ফেলেছিলাম আজ থেকে 2-3 বছর আগে, তারপরে তার সাথে কোথাও মাঝে মাঝে নিজেকে তুলনা হয় যে এই মানে কি করে ফেলেছিলাম, আমাকে এই যে করে ফেলেছিলাম সেইটা কেন ভাঙছেন মানুষ, এখন ভাঙছে কেন, সেইটাকে ভাঙতে চেষ্টা করি। বাহ, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। সেই মহেন্দ্রক্ষণ দেখে নিলাম, এই মুহূর্তে খুঁটি পোতা হয়ে গেল বড়নগর নপাড়া দাদাভাই সঙ্গে, দেখতেই পাচ্ছ। অঞ্জন দা একটু দিকে, দিদি একটু দিকে, বলো দুর্গা মাই কি। লাগলো আজ নপাড়া দাদাভাই সংঘর খুঁটি পুজোর ব্লগটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তোমাদের সাথে এইরকমই খুঁটি পুজো এবং পুজোর নানা খুঁটিনাটি নিয়ে হাজির হব আমার চ্যানেল রটা পুত্রমেনে। সাথে থেকো, সঙ্গে থেকো, আর আমার চ্যানেল রটা পুত্রমেনকে সমর্থন করো, আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো কেমন লাগছে জানতে ভুলো না। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।